নমস্কার। সিংহ রাশি জুন ২০২৬। এবার সবাই দেখবে এই মাসে আপনি কি পাবেন, কত টাকা আসবে বা কোন কাজ হবে, সেটা বড় খবর নয়। বড় খবর হলো আপনার জীবনে এমন কিছু ঘটতে পারে যার পরে মানুষ আপনাকে নতুন চোখে দেখতে শুরু করবে। যারা ভাবতো আপনি আর এগোতে পারবেন না, যারা মনে করতো আপনার সময় শেষ, যারা আপনার নীরবতাকে দুর্বলতা ভেবেছিল, তাদের মধ্যেই কেউ কেউ জুন মাসের শেষে আপনার খবর নিতে শুরু করতে পারে। কারণ ১৪ই জুনের পর সূর্য লাভ স্থানে যাচ্ছে। ২১শে জুন পর্যন্ত ধনপতি, লাভপতি বুধ লাভ স্থানে, ২০ জুন পর্যন্ত ভাগ্যপতি মঙ্গল নবমভাবে, আর উচ্চ বৃহস্পতি দ্বাদশে তো রয়েইছে, যা অনেক দিনের অপেক্ষার ফলকে সামনে নিয়ে আসতে পারে এই মাসে। তাই ভিডিওর সঙ্গে থাকুন। কোথা থেকে সুখবর আসতে পারে, কোন ব্যক্তি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এবং কোন ভুল করলে জুন মাসের সবচেয়ে বড় সুযোগ হাতছাড়া হতে পারে, জানুন এবং শেষে প্রতিকার। এই মাসে সিংহ রাশির জন্য গ্রহগত অবস্থান বলছে সাংসারিক বিবাদ অনেক দূর যেতে পারে কারো কারো ক্ষেত্রে, তবে উদ্দেশ্য পূরণের জন্য উপযুক্ত সময়। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে, পরিবারে সকলের সঙ্গেই সুসম্পর্ক বজায় থাকবে। এই মাসে ঝামেলা থেকে শুধুমাত্র দূরে থাকুন, তর্ক বিতর্কতে জড়াবেন না। এই মাসে অপরের উপকার করতে গিয়ে কিছুটা বদনাম হতে পারে। সুবক্তা হিসাবে বন্ধু মহলে অবশ্যই সুনাম পাবেন। সন্তানের খারাপ মনোভাবের জন্য সংসারে অশান্তি হতে পারে, তবে বড় সন্তান হলে উন্নতির যোগ স্পষ্ট রয়েছে এবং ছোট সন্তান হলে তার যত্ন নিতে হবে। উচ্চশিক্ষার সুযোগ এই মাসে মিলতে পারে। নতুন প্রেমের ইঙ্গিত রয়েছে এবং বেশ কিছু সিংহ রাশির মানুষের গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে এই মাসে, এবং স্ত্রীর জন্য বড় বিপদ থেকে উদ্ধার হবেন অনেক সিংহ রাশি। মাসের শেষের দিকে ব্যবসার প্রতি নজরটা বাড়াতে হবে, বিশেষ করে ২১শে জুনের পর থেকে, এবং এই মাসে বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে পারবেন। অর্থভাগ্যের দিক থেকে শেয়ার বাজারে অর্থ নিয়ে চিন্তা থাকতে পারে, বুঝে বিনিয়োগ করুন। পরিবারের দিক থেকে সব কিছুই ভালো থাকবে। সম্পর্কের দিক থেকে মাসের প্রথম দিকে বাইরের সম্পর্ক নিয়ে কিছুটা জটিলতা বাড়তে পারে, এবং পেশাগত ক্ষেত্রে জীবিকা নিয়ে মাসের প্রথম দিকে চিন্তা থাকতে পারে, তবে শেষের দিকে অবশ্যই শান্তি পাবেন। কারণ এই মাসে কর্মজীবনে স্বীকৃতি পাওয়ার সময়। তবে ৭ জুন পর্যন্ত কর্মজীবনে সব কিছু ভালো গেলেও ৮ জুন থেকে চাপটা বেড়ে যাবে, ভাগদৌড় বেড়ে যাবে এই মাসে। তবে কর্তৃপক্ষ, বস, সিনিয়র বা গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার কাজ লক্ষ্য করতে পারে। কারো কাছে এমন একটি অফার আসতে পারে যা প্রথমে ছোট মনে হলেও বড় পরিবর্তন নিয়ে আসবে। বিশেষ করে ১৪ই জুনের পর কর্মক্ষেত্রে আপনার উপস্থিতি বেশি অনুভূত হতে পারে। অর্থ ও আয়ের দিক থেকে যদি বলি, ধনপতি ও লাভপতি বুধ লাভ স্থানে, এটি অত্যন্ত শক্তিশালী। ২১শে জুন অবধি লাভ নিয়ে কোনো চিন্তা নেই। টাকা মানুষের মাধ্যমে আসবে, সেটা পুরানো বন্ধু হোক, পরিচিত ব্যক্তি হোক, ক্লায়েন্ট মারফত হোক, সামাজিক যোগাযোগ থেকে হোক, অনলাইন মাধ্যম হোক বা পুরানো সম্পর্কের মাধ্যমে অনেক সিংহ রাশি এমন টাকা পেতে পারেন যা আগে আটকে ছিল। এই মাসে ব্যবসাগত দিক থেকে যারা ব্যবসা করেন, নতুন গ্রাহক বাড়বে, পুরানো ক্লায়েন্ট ফিরবে, মুখে মুখে প্রচারের মাধ্যমে লাভ বাড়বে। বিশেষ করে জুনের প্রথম ২১ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসার জন্য। ভাগ্যের দিক থেকে রয়েছে জুন মাস, ভাগ্যপতি নবমে মঙ্গল। এই মাসে আপনার জীবনে এমন ঘটনা ঘটতে পারে যা বাইরের থেকে সাধারণ মনে হবে, কিন্তু ভবিষ্যতে সেটাই বড় সুযোগ হয়ে দাঁড়াবে। একটি ফোন, একটি মেসেজ, একটি পরিচয়, একটি ভ্রমণ, একটি মিটিং ভাগ্যের দরজা খুলে দিতে পারে। মঙ্গল এমনটা ইঙ্গিত দেয়। এবার সবাই দেখবে কেন না, কারণ এই মাসে আপনার অবস্থানের পরিবর্তন শুরু হতে পারে। হয়তো কোটি টাকা আসবে না, হয়তো রাতারাতি বিখ্যাত হবেন না, কিন্তু মানুষ বুঝতে শুরু করবে আপনি আর আগের জায়গায় নেই। আপনার কথা গুরুত্ব পাচ্ছে, আপনার সিদ্ধান্ত গুরুত্ব পাচ্ছে, আপনার উপস্থিতি গুরুত্ব পাচ্ছে। প্রেমের দিক থেকে উচ্চ বৃহস্পতি প্রেমের ক্ষেত্রে আশীর্বাদ দিচ্ছে। অনেকের জীবনে নতুন পরিচয় আসবে। কেউ পুরানো সম্পর্ক নিয়ে নতুনভাবে ভাববেন, কেউ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন এই মাসে। বিবাহিত জীবনের দিক থেকে রাহু সপ্তমে রয়েছে, তাই দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি কিছুটা হতে পারে। সঙ্গীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। বেশ কিছু জাতক জাতিকাকে অহংকার নয়, আলোচনা করুন, শুনুন, তবেই কিন্তু বিবাহিত জীবনে সম্পর্ক মজবুত থাকবে। সন্তানের দিক থেকে সন্তান সংক্রান্ত বিষয়ে এই মাসে শুভ সংবাদ আসতে পারে। পড়াশোনা, প্রতিযোগিতা, ফলাফল বা উন্নতির খবর পাওয়ার সম্ভাবনাও রয়েছে গুরুর কৃপায়। পরিবার ও সম্পত্তির দিক থেকে মঙ্গল চতুর্থ ঘরের অধিপতি হয়ে নবমে, জমি, গাড়ি বা পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হবে। মঙ্গলের এই মাসের গোচর, তাই বলে
বাবা বা পরিবারের প্রবীণ কারো সহায়তা অবশ্যই পাবেন সিংহ রাশি। শত্রু ও মামলার দিক থেকে শনি যেহেতু অষ্টমে রয়েছে, শত্রু আছে অবশ্যই, কিন্তু তারা আপনার ক্ষতি করাচ্ছে, আপনাকে নিয়ে বেশি চিন্তিত থাকতে পারে। মামলা মোকদ্দমায় ধৈর্যটা জরুরি এই মাসে, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নয়। স্বাস্থ্যের দিক থেকে স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে সিংহ রাশিকে। মাথা, ঘুম, মানসিক চাপ, অতিরিক্ত চিন্তা, এই বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া উচিত। কি মেনে চলা জরুরি? নিজের পরিকল্পনা সবাইকে বলবেন না, রাগের মাথায় সিদ্ধান্ত নেবেন না, অহংকারে সম্পর্ক নষ্ট করবেন না, সুযোগকে ছোট ভেবে এই মাসে ছেড়ে দেবেন না। প্রতিকার যদি বলি, প্রতিদিন সূর্যোদয়ের সময় সূর্যদেবকে জল অর্পণ করুন, 11 বার অন্তত জপ করুন ওম ঘৃণী সূর্যায় নম। বৃহস্পতিবার হলুদ কিছু জিনিস দান করুন অবশ্যই মন্দিরে। শ্রীকৃষ্ণের নাম স্মরণ করুন। সিংহ রাশি, জুন 2026 আপনাকে শুধু লাভ দেবে কিনা সেটা সময় বলবে, কিন্তু এই মাসের গ্রহগত অবস্থান একটি স্পষ্ট কথা বলছে যে এই মাসে আপনার মূল্য বাড়তে শুরু করবে, আপনার পরিচয় বড় হতে পারে, আপনার প্রভাব বাড়তে পারে। যদি বিশ্বাস করেন জুন 2026 আপনার জীবনের গুরুত্বপূর্ণ মাস হতে পারে, তো কমেন্টে লিখুন, এবার সবাই দেখবে।